আজকে আমি বানাবো পুঁটি মাছের ভর্তা। তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, শুকনো ঝাল আর ধনিয়া পাতা আর পুঁটি মাছটা নিয়ে নিলাম। তো যাই হোক, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এবার আমি পুঁটি মাছ আর শুকনো ঝালগুলো ভেজে নিয়েছি হালকা করে। এবার দিয়ে দিলাম আমি কাঁচা জাল, মানে কাঁচা জাল আর রসুন, পেঁয়াজ, এগুলো এবার ভেজে নিচ্ছি আমি হালকা করে। তো হালকা করে এগুলো ভেজে নেওয়ার পর সবগুলো আমি মিক্স করে দেবো। এই যে হালকা করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবগুলো মিশিয়ে ভালো করে টেলে নেব চুলার উপরে, একেবারে মশমশা করে ভেজে নেব। তো ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি পাটা দিয়ে দিলাম। তো পাটার উপরে আমি ভাজাগুলো সব দিয়ে দিচ্ছি। এবার আমি একটু হালকা ঠান্ডা হোক, তারপর আমি সুন্দর করে বেটে নেব। এবার একটু লবণ দিয়ে দিলাম, কারণ ভাজার মধ্যে আমি তখন লবণ দেইনি। এবার বাটার সময় আমি লবণটা দিয়ে দিলাম। এবার আমি বেটে নিচ্ছি। আর ভর্তাটা একটু ঝাল ঝাল করব, তাই শুকনো মরিচ, কাঁচা মরিচ সবই দিয়েছি, কারণ ভর্তা ঝাল না হলে খেতে ভালো লাগে না। এজন্য একটু বেশি মরিচ দিয়েছি। আর হ্যাঁ, রসুনটা আমি কম দিয়েছি, কারণ রসুনের স্মেলটা আমার ভালো লাগে না। এই যে আমি সুন্দর করে বেটে নিচ্ছিলাম। আমি আঁশালো বাটবো না, একেবারে মিক্স করে বেটে নেব, কারণ কাঁটাগুলো মুখে বাঁধলে তখন খাওয়া যাবে না। এই জন্য আমি ভালো করে মিহি করে বেটে নিচ্ছিলাম। একবার বাটা আমার শেষ, আর একবার একটু হালকা করে, যে আর একবার আমি দিচ্ছি বাটাটা। যে মোটামুটি আমার বাটা শেষ। এবার আমি ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে ভালো করে ভর্তাটা মেখে নিচ্ছি। যে মাখা আমার হয়ে গেছে। এবার ভর্তাটা আমি তুলে নেব। এই যে ভর্তাটা আমি তুলে নিলাম। বন্ধুরা, ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, ঝাল ঝাল, খুবই টেস্টি। শুটকির ভর্তা কেমন হয় সেটা আমি জানি না, কারণ শুটকি আমরা খাই না। তবে এরকম আমি শুটকি না, এমনি তাজা মাছ ভেজে তারপর ভর্তা করেছি। এত টেস্ট হয়েছে যেটা বলার মতো না। তো শুটকির ভর্তা যারা যারা খান তারাই জানেন শুটকির টেস্ট কেমন।